আজ আমি বানাবো কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ভর্তা। দেখতে থাকুন। আমার পুরো নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে চিংড়ির ভেতরে মশলাগুলো ঢোকে। এটা এখন ম্যারিনেট করে 10-15 মিনিট রাখা হবে। ভর্তা করতে যা যা লাগবে সব উপকরণ রেডি করে নিলাম। পেঁয়াজ, কুমড়ো, কিছুটা রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভেজানো আর আগে থেকে ম্যারিনেট করা। প্রথমেই কড়াইতে গরম করে নিতে হবে বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল থেকে ধোয়া উঠতে শুরু করলে তার মধ্যে আগে লাল লাল করে ভেজে নিতে হবে কুমড়োগুলো, যাতে কুমড়ো থেকে অল্প জল ছাড়ে, নাহলে বাটাটা জল জলে হয়ে যাবে। এইভাবে লালচে লালচে করে ভেজে নিতে হবে। এরপর তেল গরম হলে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে, কাঁচা কাঁচা যেন না থাকে। আর কুমড়ো ভেজে সাইড করে তুলে রাখতে হবে। এরপর তেলে দিতে হবে বেশ খানিকটা কালো জিরে, কটা শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন বেশ খানিকটা। তারপরে এগুলোকে ভালো করে একসাথে ভেজে নিতে হবে। হলুদ আর একটু নুন দিতে হবে, যেটা আমি দিয়ে দিয়েছি, বলতে ভুলে গেছি। তারপরে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করেই চিংড়ি মাছ আর কুমড়োগুলো এই মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে। পাত্রে ঢেলে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা না করে পেস্ট করলে জল জল হয়ে যাবে। এইভাবেই বাটা এনজয় করা যায়, কিন্তু আমি আবার একটু বাঙাল বাড়ির বউ আর মেয়ে কি না, তাই আমার ব্যাপারটা একটু শুকনো না হলে ঠিক জমে না। তাই কড়াইতে আরেকটু তেল দিয়ে একটু টেলে নেব। এইভাবে খানিকক্ষণ একটু কড়ার মধ্যে ভালো করে টেলে নিতে হবে। একটু শুকনো আর একটু মাখা মাখা হলে ভর্তাটা খেতে কিন্তু দুর্ধর্ষ হবে। গরম ভাতের সাথে এক হাঁড়ি ভাত খাওয়া যাবে। বাঙাল বাড়ি এই অসাধারণ চিংড়ি কুমড়ো ভর্তা কিন্তু একদম রেডি গরম গরম ভাতের সাথে ঘপাত করে পেটে চলে যাওয়ার জন্য। বন্ধুরা, যদি ভালো লাগে আমি আরও এরকম রেসিপি শেয়ার করব।